আজকে আমি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমরা চাইনিজ স্টাইলে যেভাবে আমরা চিকেন ফ্রাই করি, সেটাই আমি আজকে আপনাদেরকে করে দেখাবো। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? তো আমি আজকে অনেকগুলা মুরগি নিয়ে আসছি, 3টা মুরগি। তো ওগুলো ছোট ছোট পিস করে এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে একদম রেডি। এখন ম্যারিনেট করব। আপনারা দেখেন, আমার সাথেই থাকেন। আর আমি করতেছি না, সেটা আমার ভাসুর করতেছে। প্রথমে আদা পেস্ট, রসুন পেস্ট, এখানে পেঁয়াজ কুচি, এগুলোই দিব। এই যে দেখেন। তো সেই সাথে এখন কাঁচামরিচ কুচি, এগুলা দেব। যে যেমন জাল খান আপনারা পছন্দ মতো দিবেন, যার বেশি লাগে বেশি দিবেন, কম জাল খেলে কম দিবেন। আর এটা পরিমাণ মতো লবণ এটার আপনারা আন্দাজ করে দিবেন। আর এখন দিব এই যে সয়া সস। যেহেতু আমরা লবণ দিছি, সয়া সস একটু খেয়াল করে দিবেন। ধরেন আমার এখানে তো 4টা মুরগি, আমি হয়তো ধরেন 4 চামচ দিলাম, এমন। এটা একটু বুঝে দেওয়া লাগবে। এটা টেস্টি সল্ট, এটাও আপনারা আপনাদের পরিমাণ মতোই দিবেন। তারপরে এখন দিব আটা বা ময়দা, হাতের কাছে যেটা থাকে বাসায় সেটাই দিতে পারেন। আমি আটা ছিল, আটা দিতেছি। আর এই তো এইটা আসলে করতে করতেই আন্দাজ হয়ে যায়। যখন করবেন তখনই আন্দাজ হয়ে যায় যে কতটুকু দিলে এটা পারফেক্ট হবে, ওরকম বোঝা যায়। আর এখন দিচ্ছে কর্নফ্লাওয়ার দিলে এটা সফট থাকে, তারপরে একটা মচমচা ভাব এইটা হয়। এই যে কর্নফ্লাওয়ারও অনেকগুলা, মিনিমাম ধরতে পারেন যে 3 কাপ বা 4 কাপের মতো দেওয়া হয়েছে এখানে। আমরা যে চা খাই, যে ওই কাপ দিয়ে মিনিমাম 4 কাপ হবে, বা বড়জোর 3 কাপ বা 4 কাপের একটু কম, এমন কর্নফ্লাওয়ার। আর এখানে আমাদের 5টা ডিম ভাঙা ভালো করে করে নেবেন, ফাটায় নেবেন। আর এখানে ধনিয়া পাতা কুচি। তো এগুলো যে আমি তো সবসময় বলি যে আমার ছোট বাসুর বাড়িতে আসলে আমরা অনেক মজা করি, অনেক আনন্দ করি। তো ভাইয়া ভাবতেছে যে সয়া সস একটু কম হয়েছে, তো আর একটু দিতেছে। এখন মাখানোর পালা। তো ভাইয়া আসলে আমরা মূলত এইভাবেই করি। আর এগুলো যে এই যে মাখাইতেছি, সবগুলো যে এখনই খেয়ে ফেলবো বিষয়টা এমন না। এগুলা বারবার করা তো ঝামেলা মনে হয়, তাই একসাথে সবগুলা করে নিলাম। এটা বক্সে ভরে রেখে দিলেন। আপনি আপনার বাচ্চারা যখন স্কুলে যায় টিফিন হিসেবে দিতে পারলেন, কিংবা আপনার বাসায় কোনো গেস্ট আসলে তখনও আপনি দিতে পারেন, কিংবা আপনার বাচ্চারা আপনাদের খাইতে ইচ্ছে করতেছে তখনও দিতে পারেন। তো এগুলো বক্সে ভরে যদি আপনি ডিপ ফ্রিজে রাখেন, সেক্ষেত্রে 1 মাস বা এরকমের কম বেশি রাখতে পারবেন। তো আর নর্মালে রাখলে মিনিমাম আপনি 1 দিনের বেশি তো রাখা সম্ভবই না। আর এটা এখন বোঝা যাইতেছে যে একদম মানে শুকনা হয়ে গেছে। এটা মাখানোর পরে কিছু সময় যখন রেখে দিবেন, লবণগুলা যখন গলবে, মানে সব কিছু একটা মিক্স হওয়ার পরে দেখা গেছে কি একটু মানে পানি ছেড়া দেয়। তো সেই কারণে আমরা আর চাইলে আরেকটা ডিম দিতে পারতাম, দেই নাই। কারণ যেহেতু আমরা এটা ফ্রিজে রাখবো, তো ফ্রিজে রাখলে ফ্রিজ থেকে বের করলে এমনিতেই পরে দেখা যায় যে এটা পানি পানি হয়ে যায়। সেই কারণে আমরা এটাতে ডিম দেই নাই। তো এই হইল আমার আজকের উপকরণ, চাইনিজ স্টাইলে চিকেন ফ্রাই।
তার আমরা কিন্তু এটা এমনি এমনিই পারি না বা ইউটিউব দেখে আমরা শিখি নাই। মূলত আমার বাসুর কিন্তু উনি সরকারি চাকরি করে। ভাইয়া তার পাশাপাশি এত কষ্ট করে উনি হচ্ছে ঢাকা কুরবানি হোটেল, অনেকেই নাম শুনছেন বা অনেকেই চিনেন, ওখান থেকে হচ্ছে ভাইয়া এগুলা শিখছে। অনেক কষ্ট করে হচ্ছে উনি ওইখানে ভর্তি হয়ে তারপরে প্রতিদিন হচ্ছে অফিস করে, তারপরে আবার হচ্ছে ওইখানে গিয়ে এগুলা হচ্ছে ট্রেনিং করছে। এভাবে হচ্ছে ভাইয়ার এগুলা শিখা। তো এখন বাকিগুলা হচ্ছে আমি ফ্রিজে রেখে দিলাম। আর এই যে অল্প একটু মাত্র নিলাম, যে এখন আমরা খাইতে পারি। আমরা তো ধরেন এখন, আর এই মুহূর্তে এটা যখন বাছতেছিলাম খুব বেশি মিস করতেছি সিফাতকে। আমাদের সাফওয়াতও আছে, আমরা তো সবাই খাবো। তো আমাদের সিফাত তো বাহিরে চলে গেছে, ওরে খুব মিস করতেছি, ওর এটা খুবই পছন্দ। তো আসলে আমি ঝামেলার কারণে ওর এটা আরেকবার করে খাওয়াইতে পারি নাই, সেই কারণে খুব মিস করতেছি সিফাতকে। আর ইনশাল্লাহ আবার হয়তো কোনো একদিন অবশ্যই খাওয়াবো। আর আজকে হচ্ছে এই যে এই অল্প একটুই নিলাম, এখন হচ্ছে খাবো। আর অন্য নাস্তার সাথে এটাও খাবো। আর বাকিগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিছি, যখন ভালো লাগে খাবো আর কি। তো কেমন লাগলো আপনাদের কাছে আপনারা অবশ্যই বলবেন। যদি আমার এমন ভিডিও আপনাদের ভালো লাগে বা আপনারা দেখতে চান, আমাকে কমেন্ট করবেন। অবশ্যই আমি নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আমার কিন্তু খুবই ভালো লাগছে। আমাদের সাফওয়াত আসছে, তো সাফওয়াত হচ্ছে 3 দিনের ছুটি, বৃহস্পতিবারের ছুটি, বৃহস্পতি শুক্র শনি। তো ও আসছে। আর আমাদের সিফাত চলে গেছে। এগুলা হচ্ছে আমাদের জুয়েলেরও খুব পছন্দ। আমার আপার ছেলে যে জুয়েলও এগুলো খুব খাইতো। তো ওরা এখন বাহিরে থাকে, খুব মিস করতেছে ওদেরকে। তো ইনশাল্লাহ আবার সবাই মিলে একসাথে যখন হব তখন তো খাবই। আর সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। আর আমাদের এই সুন্দর ফ্যামিলিটার জন্য দোয়া করবেন। আমার মা, আমার শাশুড়ি খুবই অসুস্থ, আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে, ভালো রাখে। তো তাদের জন্য একটু দোয়া করবেন সবাই। আর আমরা যেন সবাই মিলেমিশে থাকতে পারি, আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে। আর আমিও দোয়া করি আপনারা সবাই যে যেখানেই থাকেন ভালো থাকেন, নিরাপদে থাকেন, পরিবারের সাথেই থাকেন। তো আজকের মতো আমার বিদায় নেওয়ার পালা। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিও আসার আগ পর্যন্ত আপনাদের কাছ থেকে আমি রুনু বিদায় নিতেছি। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে এত সময় আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।